আচ্ছা, আপনার ব্যাংকে ৮৬,৪০০ টাকা রয়েছে। তার থেকে যদি কেউ ১০ টাকা চুরি করে নেয়, বা আপনি যদি ১০ টাকা কাউকে দিয়ে দেন, সেই টাকাটা ফেরত না পান, তাহলে কি আপনি এতটাই আপসেট হয়ে যাবেন যে আপনি বাকি ৮৬,৩৯০ টাকা জলে ফেলে দেবেন? আমাদের জীবনে ঈশ্বর প্রতিদিন আমাদের ৮৬,৪০০ সেকেন্ড দান করেন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি এই ৮৬,৪০০ সেকেন্ড আমরা কিন্তু প্রত্যেকে সমানভাবে পাই। একজন বড়লোকও পায়, একজন গরিবও পায়, একজন ভিখারিও পায়, একজন সাধুও পায়, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টও পায়, একজন শিক্ষক পায়, একজন ছাত্র পায়, একজন মেহনতি ওয়ার্কার পায়, আরও অনেক প্রফেশনে যারা রয়েছে তারা পায়। কিন্তু এই ৮৬,৪০০ সেকেন্ড এর মধ্যে এই ১০ টাকা, এই ১০ সেকেন্ড আপনার কে নিয়ে নিল, আপনাকে কে নেগেটিভ কথাবার্তা বলল, সেটা চিন্তা করে কি আপনি বাকি ৮৬,৩৯০ সেকেন্ড নষ্ট করবেন? কখনোই নয়। আমার মনে হয় আপনার মতো বুদ্ধিমান লোক কখনোই এই কাজটা করবে না। আমাদের জীবনে অনেক নেগেটিভ লোক রয়েছে আমাদের চারপাশে, যারা প্রতিদিন আপনাকে এই ৮৬,৪০০ সেকেন্ডের মধ্যে অন্তত দিনে ১০ মিনিট কি আধ ঘন্টা এরকম কিছু নেগেটিভ কথাবার্তা বলবে। তুমি এটা করো না, এটা করা তোমার যোগ্যতা নেই, তুমি কাজটা পারবে না, তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা পারবেই না, তুমি একজন খারাপ মানুষ, তুমি কোনোদিন ভালো হতে পারবে না, তুমি নিজেকে শোধরাতে পারবে না, তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, তুমি ফার্স্ট হতে পারবে না, তুমি অর্থের মালিক হতে পারবে না, ইত্যাদি অনেক নেগেটিভ কথাবার্তা আমাদের বলে থাকে। আমরা যদি সেসব কথা শুনে নিজেদের কাজে গাফিলতি করি, আমাদের কাজটা ভুলে যাই বা আপসেট হয়ে যাই, মনক্ষুণ্ণ হই, তাহলে কি আদৌ আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো? কি বন্ধুরা, তোমরা কি বলো? আমাকে কমেন্ট করে জানাও। জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের এই ৮৬,৪০০ সেকেন্ড প্রতিটা দিন আমরা পাই। এই দিনের মধ্যে এই ৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ড যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় না কারুর সে ক্ষমতার আছে আমাদের দিকে আঙুল তুলে বলার। কিছু নেগেটিভ মানুষের কথাবার্তায় আমাদের জীবন হয়তো কিছুটা বিঘ্নিত হয়, কিন্তু যাদের মনে আত্মবিশ্বাস বেশি, কনফিডেন্স বেশি, তারা কিন্তু এইসব কথায় আমল না দিয়ে নিজের কাজে মন দেয়। তাই আজ থেকে বন্ধুরা, নিজের কাজে মন দিন। অযথা কে কি বলল, কে কি করবে, কে কি করলো সেদিকে নজর না দিয়ে নিজের কাজের প্রতি ফোকাস করুন। দেখবেন আপনার চারপাশ থেকে এই সমস্ত লোক, নেগেটিভ লোক কখন দূরীভূত হয়ে গেছে, কখন আপনার জীবনে সাফল্য এসেছে আপনি বুঝতেই পারেননি।